প্যালেস্টাইনি ভাইরা, ভাই বোনরা, নিজের একটা বাড়ি ছিল, এই বাড়ির মধ্যে মেহমান কিছু এসেছে, দরজা খুলে দিয়েছে, আসেন বসেন, বসেছে, খাওয়া দাওয়া করেছে, নাস্তা পানি করেছে, করার পর এই মেহমানরা জোট হয়েছে, জোট হয়ে যে বাড়ির মালিক এদেরকে লাথি মেরে বাড়ি থেকে বের করে দিয়েছে, জুলুম করে, মারধর করে ঘর থেকে বের করে দিয়েছে। এখন সেই বেচারা ঘরের বাইরে দাঁড়িয়ে আছে, আর এরা বাড়ি থেকে বের করে দিয়ে গেটটা লাগিয়ে দিয়েছে। এখন সেই বেচারা বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে, গেটে নক করে, খালি নক করে, আমার বাড়ি আমাকে ফেরত দাও, আমার বাড়ি আমাকে ফেরত দাও। আর ভিতরে থাকা লোকগুলো বলে এরা সন্ত্রাসী। আমার কথা মানে কিছুই বোঝেন না। এটাই প্যালেস্টাইন। এই যে গল্পটা বললাম না, এই যে রূপকভাবে বোঝালাম, এটাই প্যালেস্টাইন, কিছু না। তো দেখুন, পুরো ওয়ার্ল্ডের মধ্যে আপনি সত্যিকার ইসলাম নিয়ে ফলো করবেন? ওই যে কোণঠাসা করে রাখা হয়েছে না আফগানিস্তান, দেখেন না? আফগানিস্তানকে দেখেন না? একদম কোণঠাসা করে রেখে দেওয়া হয়েছে। যে মুজাহিদরা আমেরিকার সাথে যুদ্ধ করলো, তাদেরকে এক শ্রেণীর ঘোমটাওয়ালা বলেছে এরা খারেজি। আমার কথা মনে বুঝতে পারেন না? যারা সশস্ত্র যুদ্ধ করলো আমেরিকার এগেইনস্টে, ওদেরকে বলা হচ্ছে সন্ত্রাসী বলেছে কিছু মানুষ। পরে আবার ওদের সাথেই চুক্তি করেছে। আমি কারো পক্ষের লোক নই, পক্ষে বিপক্ষের কথা বলছি না, আমি আমার জায়গা থেকে নিউট্রাল কথা বলছি, নিউট্রাল কথা, একদম নিউট্রাল কথা। যে বা যারা জালেমের এগেইনস্টে আছে ওদেরকে বলা হচ্ছে এখন সন্ত্রাসী। ইসলাম গরিব ভাবে শুরু হয়েছে। আপনি পরিবারে ইসলাম পালন করতে চান, দেখবেন আপনি গরিব, অপরিচিত, সমাজে অপরিচিত, বিশ্বে অপরিচিত। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাতুবা লিল গুরাবা, এই অপরিচিত মানুষদের জন্যই সুসংবাদ। তুবা বলা হচ্ছে একটা বর্ণনায় যে এটা জান্নাতের একটা গাছ, যে গাছের ছায়ায় একটা ঘোড়সাওয়ার 100 বছর দৌড়াতে পারবে ইনশাআল্লাহ। এটা আপনার জন্য। এখন দেখুন, আপনি যদি খিদর আলাইহিস সালামের দৃষ্টিভঙ্গি অর্জন করতে পারেন বা চান, তাহলে কি করতে হবে? যদি আপনি খিদর আলাইহিস সালামের মতো দেখতে পারেন, সত্যিকার অর্থে আপনি তখন বিশ্বের রিয়েলিটি বুঝতে পারবেন, শুধুমাত্র বাইরের ভিশন না, রিয়েলিটি বুঝতে পারবেন। এখনকার ওয়ার্ল্ডে যা দেখছেন তার ম্যাক্সিমামই আল্লাহ দ্রোহিতা হচ্ছে। সুদ, সারা বিশ্বে সুদ চলছে, হারাম, আল্লাহ দ্রোহিতা। সারা বিশ্বে মাদক চলছে, হারাম, আল্লাহ দ্রোহিতা। সারা বিশ্বে পর্ন চলছে, হারাম, আল্লাহ দ্রোহিতা। সারা বিশ্বে কি চলছে? জেনা, ফ্রি মিক্সিং, হারাম। সারা বিশ্বে ফেমিনিস্ট রেভলিউশন চলছে, হারাম। সারা বিশ্বের অবস্থাই। এখন কি করবেন? আগে তো চিনতে হবে, ফিতনা থেকে বাঁচতে হলে তাকে ফিতনাগুলো চিনতে হবে, রিকগনাইজ করতে হবে। তাহলে কি লাগবে? আমার লাগবে খিদরের দৃষ্টিভঙ্গি। খিদরের দৃষ্টিভঙ্গি কেমন করে অর্জন করা যাবে? উত্তর, আপনাকে প্রথমে দয়ালু হতে হবে। এক, আল্লাহ পাক বলছেন ওয়াতাইনাহু মিন লাদুন্না ফাওয়াজাদা আবদান মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতান মিন ইনদিনা। আল্লাহ পাক বলছেন যে খিদর এমন একজন ব্যক্তি ছিলেন যাকে আমি আমার পক্ষ থেকে দয়া বা রহমত দিয়েছিলাম। সুবহানাল্লাহ। অতএব খিদরের মতো দৃষ্টিভঙ্গি অর্জন করতে হলে আপনাকে আগে দয়ালু হতে হবে, মনটাকে সফট বা নরম করতে হবে। মনের মধ্য থেকে যত হিংসা, বিদ্বেষ, পরশ্রী কাতরতা, যে গীবত, তহমত, সমালোচনার অপসংস্কৃতি, হ্যাঁ, গালিগালাজ, অপবাদ দেওয়া, এগুলোকে বন্ধ করতে হবে। আগে কলবটা পরিষ্কার করতে হবে, হৃদয়টাকে সফট বা নরম করতে হবে, এটা প্রথম কাজ। আর কি? ওয়াল্লামনাহু মিন লাদুন্না ইলমা। আল্লাহ পাক বলছেন আমি আমার পক্ষ থেকে খিদরকে জ্ঞান শিক্ষা দিয়েছিলাম। এখন আমি আলোচনা গুটিয়ে নেওয়ার আগে কিছু পয়েন্টস বলে শেষ করছি। দেখুন কিভাবে অর্জিত হবে। এক নাম্বার, প্রথমত আমার হৃদয়টাকে পরিষ্কার করতে হবে। পরিষ্কার করার জন্য কি করতে হবে? প্রথমত কোরআন এবং সুন্নাহর জ্ঞান অর্জন করা। আর কোরআন এবং সুন্নাহর জ্ঞান অর্জন করতে গেলে একা একা সম্ভব কিনা? উত্তর, একা একা সম্ভব না। একা একা আপনি পরিশ্রম মেহনত করবেন, কিন্তু আপনার সোহবত লাগবে। কার সোহবত লাগবে? হক্কানি উলামায়ে কেরামের সোহবত লাগবে। সোহবতে এসে আপনাকে দিক নির্দেশনা নিতে হবে। যেমন একজন মানুষ যদি ডক্টর হতে চায়, আমি যদি বলি আপনাকে মেডিকেল সায়েন্সের সব বই দিয়ে দিলাম, বাসায় গিয়ে পড়েন, ডক্টর হয়ে যান, সে কি আদৌ ডক্টর হতে পারবে? একইভাবে সিলেবাস হয়তো বলে দিতে পারি আমরা যে আপনাকে কোরআন পড়তে হবে, হাদিস পড়তে হবে, ফিকহ পড়তে হবে, উসুলের বই পড়তে হবে, আকীদার বই পড়তে হবে, ঠিক আছে, ইসলামিক অর্থনীতি, ইতিহাস, সিরাত, এগুলো সব পড়তে হবে। কিন্তু একা একা পড়ে কিন্তু আপনি সব জ্ঞান অর্জন করতে পারবেন না। আপনাকে অবশ্যই হকপন্থী উলামায়ে কেরামের সোহবত লাগবে। এবং আল্লাহর বিশৃঙ্খলা করেন না প্রিয় ভাই, শেষ করছি, আমারও তারা আছে, বসেন। আল্লাহওয়ালা মানুষের মধ্যে যারা আল্লাহর মারিফতওয়ালা মানুষ, আল্লাহ নূর যাদের কাছে আছে, যাদের মধ্যে বসীরা, দূরদর্শিতা আছে, স্বচ্ছ কলবুন সালিম মন আছে, এইসব মানুষের কাছে এসে পড়ে থাকতে হয়। তাদের কাছে পড়ে থাকলে পরে আপনার দিলটা নরম হবে ইনশাআল্লাহ। এরপর খিদর আলাইহিস সালামের মতো আপনি নরম হৃদয় পাবেন ইনশাআল্লাহু আযজা ওয়া জাল। এরপর কি?
5 ওয়াক্ত সালাত অবশ্যই নিয়মিত কন্টিনিউ করতে হবে। যদি মিস হয়ে যায়, কখনো কাজা হয়েও যায়, পরে কাজা আদায় করতে হবে। জামাতকে অগ্রাধিকার দিবেন, যদি না পারেন একা পড়বেন, তারপরে যদি ভুলে যান পরবর্তীতে কাজা করবেন। নামাজ ছাড়া যাবে না, নূর পেতে হলে নামাজ ছাড়া যাবে না। নূর পেতে হলে আর কি লাগবে? অবশ্যই কোরআনুল কারীমের নিয়মিত তেলাওয়াত লাগবে। রেগুলার কোরআন তেলাওয়াত যে করতে পারছে না বা কোরআনের সাথে সম্পর্ক নাই, তার কলবে নূরের কোনো প্রশ্নই নাই। আর কি লাগবে? রিজিক হালাল হতে হবে। রিজিক হালাল না হলে হারাম রিজিকের দেহ, রক্ত, মাংসের মধ্যে পবিত্র আত্মা থাকবে না। আর কি লাগবে? অবশ্যই পর্দা লাগবে। বেপর্দা মেয়ের মধ্যে কখনো নূর আসবে না। আর কি লাগবে? পারিবারিক আদর্শ সুন্দর করতে হবে। পারিবারিক আদর্শ মূল্যবোধ যদি সুন্দর না হয়, আপনি পরিবারে ইসলাম নিয়ে চলতে পারবেন না। আর কি প্রয়োজন? নিয়মিত আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ করতে হবে। যত বেশি আমরা দাওয়াতের কাজ করব, মানুষের কাছে ইসলাম পৌঁছাবো, নিজেরাও তত বেশি আমল করতে পারবো ইনশাআল্লাহ তাআলা। জানা অনুযায়ী আমল করার চেষ্টা করতে হবে। পরবর্তী প্রজন্মকে ইসলামের জন্য গড়ে তোলার চেষ্টা করতে হবে এবং আমাদের জানমাল, সময়, শ্রম যা আছে এগুলোকে দিয়ে দিন ইসলামকে এগিয়ে নেওয়ার জন্য, আল্লাহর জমিন, আল্লাহর দিনকে প্রতিষ্ঠার জন্য চেষ্টা করতে হবে। ঐক্যবদ্ধ করতে পারেন না পারেন, উম্মাহকে বিভক্তি সৃষ্টি করতে যায়েন না। ঐক্যবদ্ধ করার চেষ্টা করেন, যদি না পারেন অ্যাটলিস্ট বিভক্তি সৃষ্টি করতে যায়েন না। যদি আপনি আমি এই বিষয়গুলো আমাদের মধ্যে আনতে পারি, এর পাশাপাশি আল্লাহ পাকের জিকির বাড়াতে পারি, প্রচুর জিকির, প্রতিদিন প্রচুর আল্লাহর জিকির, প্রচুর কোরআন তেলাওয়াত, প্রচুর দোয়া, সেজদায় কান্নাকাটি, তাহাজ্জুদ, নফল নামাজ, সাদাকা, এগুলো বাড়াতে পারি, দিনের জন্য কাজ করা, আমর বিল মারুফ নাহি আনিল মুনকারে কাজ করা, নিজের যতটুকু আল্লাহ পাক সামর্থ্য দিয়েছে এই সামর্থ্য দিয়ে দিনকে এগিয়ে নেওয়া। দিন ছাড়া কিছুই বুঝবেন না, দিন পাগল হয়ে যান। দিনের বিজয় ছাড়া আপনি কিছুই চিন্তা করবেন না, দিন পাগল হয়ে যান। আর দুনিয়াটাকে মুসাফিরের মতো কাটান। যতটুকু প্রয়োজন এতটুকু, যতটুকু প্রয়োজন নেই বাদ, আমি দিন নিয়ে চলবো। ইনশাআল্লাহ আল্লাহ পাকের নূর এবং কবুলিয়ত আপনার কাছে আসবে ইনশাআল্লাহ। আল্লাহর মারিফত আপনি পাবেন ইনশাআল্লাহ। যখন আপনি এই বসিরা এবং মারিফত নূর অর্জন করতে পারবেন, তখন ইনশাআল্লাহ আপনি খিদিরের মতো, আমি খিদিরের মতো সেই জিনিসটা দেখব যা মূসা আলাইহিস সালাম বাহ্যিক চোখে দেখতে পাচ্ছেন না, সেটা শুনবেন যা সব মানুষ শুনতে পারছে না, সেটা উপলব্ধি করবেন যেটা সব মানুষ পারবে না। এই যে সব মানুষের মধ্যে বেশিরভাগ বলছে যে বিশ্ব এগিয়ে যাচ্ছে, তা আমরা বলছি যে বিশ্বটা কিয়ামতের দিকে এগিয়ে যাচ্ছে। দৃষ্টিভঙ্গির মধ্যে কত পার্থক্য না? পার্থক্য। বলছেন ইকোনমিক সেকশন অনেক উন্নতি করছে, আমরা বলছি যে এটা ধসে যাওয়ার দিকে অবস্থান করছে। কি মনে করেন আমি কি হ্যাটসের উপর কথা বলছি নাকি? ইকোনমিক সেকশন নিয়ে পড়াশোনা করেই বলছি। পেপার মানি নিয়ে অনেক দিন আগে কথা বলেছিলাম, ফলেছে। আপনি ব্যাংকিং সিস্টেম নিয়ে খুব গর্ব করছেন, সারা ওয়ার্ল্ডের ব্যাংকিং সিস্টেম এখন হুমকির মুখে আছে। সারা ওয়ার্ল্ডের, পুরো ওয়ার্ল্ডের কথা বলছে, যেটা সবচেয়ে রুলিং কারেন্সি ডলার, যেটা ছাড়া সারা ওয়ার্ল্ড চলেই না, ঠিক আছে, সেই কারেন্সি একদিন থাকবে না ইনশাআল্লাহ। এই কথা যদি না ফলে তাহলে আমি থাক, যা করার করি না, আমার সমস্যা নেই। এই ডলারও থাকবে না। আপনি পেপার মানির কথা বলছেন, ইলেকট্রনিক মানি, ক্রিপ্টোকারেন্সি তো এসেছেই, এটা পড়ে যাবে। কখন পড়বে? যখন ও রুলটা শেষ হয়ে যাবে, নতুন রুলিং স্টেট ওয়ার্ল্ডের মধ্যে আসবে ইনশাআল্লাহ। নতুন রুলিং স্টেট ওয়ার্ল্ডের দিকে আসবে ইনশাআল্লাহ। দেখে নিয়েন, একটা ওয়ার, একটা ইউক্রেন রাশিয়া যুদ্ধে দেখেছেন সারা বিশ্বটা প্রথমকে গেছে না? তেলের দাম বেড়েছে, গ্যাসের দাম বেড়েছে, মানব জীবনযাত্রার মান কমছে ইত্যাদি। সারা ওয়ার্ল্ডের মধ্যে যদি আরো বড় যুদ্ধ হয় তাহলে কি হতে পারে অবস্থা চিন্তা করেন। তো যারা ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স নিয়ে পড়াশোনা করে, ইকোনমিক্স পড়ে, কোরআন সুন্নাহর সাথে মেলানোর চেষ্টা করে, আখিরুজ জামানের হাদিসগুলো জানা আছে, তারা বলতে পারবে ইনশাআল্লাহ ওয়ার্ল্ডের ফিউচারটা কেমন হতে পারে। যার ইকোনমিক সেকশন সম্পর্কে কোনো জ্ঞানই নাই, তার কাছে আপনি কি জিজ্ঞাসা করছেন যে পেপার মানি ইজ হালাল অর হারাম? তো প্রিয় ভাইয়েরা, জ্ঞানের চর্চা বাড়ান। শুধু এটা পড়াশোনাকে জ্ঞান বলা হয় না, প্রোটেস্ট্যান্ট ভার্সনে মুখস্থ করলে জ্ঞান হয় না, বরং এগুলোর উপর আমল করার পর পবিত্র একটা মন থাকতে হবে, যে মনের মধ্যে কোনো অহংকার নাই। অহংকার যুক্ত মন থাকলে বড় বড় সার্টিফিকেট দিয়েও জ্ঞান অর্জন করতে পারবেন না। অহংকার যুক্ত মন থাকলে বড় বড় সার্টিফিকেট নিয়েও আপনি সেই সুঘ্রাণ পাবেন না, তো যেটা আল্লাহ নূর এবং মারিফতওয়ালা মানুষ পাবে ইনশাআল্লাহ তাআলা। আর কি, যারা আল্লাহওয়ালা মানুষ তাদের কাছে থাকতে হবে, তাদের সাথে অ্যাটাচমেন্ট থাকতে হবে। মনের মধ্যে হিংসা আছে, হিংসাযুক্ত মন নিয়ে কি আল্লাহ নূর পাওয়া যায় নাকি? মনের মধ্যে পরশ্রী কাতরতা, কার উন্নতি দেখলে আপনার জ্বলে, তা আপনি কিভাবে আল্লাহ নূর পাবেন? কারো সমালোচনা না করতে পারলে আপনার ঘুম হচ্ছে না, কিভাবে নূর পাবেন? গীবত না করলে আপনার কথা শেষ হয় না, কেমন করে নূর পাবেন? আর কি,
কাউকে অপবাদ দিতে আপনার বুকটা বিন্দু মাত্র কাঁপছে না, নির্দ্বিধায় মিডিয়ার সামনে দাঁড়িয়ে বলে ফেলছেন যে ও তো আদনানি গোষ্ঠীর মানুষ। কে এটা? সে আবার কোন? সুবহানাল্লাহ। আদনান নাম থাকলে যদি আদনানি গোষ্ঠী হয়ে যায়, তাহলে তো ওই যে আইএসআইএস এর প্রধানের নামও তো আবু বকর। কথা জানেন না? আইএসআইএস যে সংগঠনের প্রধানের নাম কি? আবু বকর আল বাগদাদি। এখন নামের সাথে মিল থাকলে কাউকে যদি এভাবে একটা মানে সন্ত্রাসী সংগঠনের সাথে জুড়ে দিয়ে আপনি তাকে হ্যারেস করেন, তার জানমাল ইজ্জত আবরু এবং তার পরিবারের উপর হ্যারাসমেন্ট ডেকে নিয়ে আসেন, এইরকম মানসিকতা নিয়ে আপনি আশা করছেন মনের মধ্যে নূর আসবে এবং আপনি সুঘ্রাণ পাবেন? কোশ্চিন কালো পাবেন না। জুলুম করেছেন, আপনি মিথ্যাচার করেছেন, জুলুম করেছেন। পৃথিবীতে হিসাব না দিতে হলেও পরকালে অবশ্যই হিসাব দিতে হবে ইনশাআল্লাহ, এবং পরকালে হিসাব না দিয়ে কিভাবে পার পান সেটা আমরাও দেখে নিব ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। কেমন করে হামজার কবর থেকে ঘ্রাণ আসবে আপনি পাবেন কিভাবে? বিকজ হামজা রাদিয়াল্লাহু আনহু যে আদর্শের জন্য জীবন দিয়েছেন, ওই আদর্শের শব্দ যদি কেউ ভুলে একবার উচ্চারণ করেছে, ওকে খারেজি ট্যাগ লাগিয়ে দিয়েছে। আমার কথা কিছুই বোঝেননি আপনারা। হামজা রাদিয়াল্লাহু আনহু সত্যের পক্ষে থেকে মুশরিকদের বিরুদ্ধে সত্যিকারের জিহাদ করেছিল, করে নাই? এখন এই বিশ্বে আপনি সত্যিকারের এই শব্দটা একবার খালি মুখে বলে দেখেন, আপনার ঘুম হারাম হয়ে যাবে। এবং হারাম করবে এক শ্রেণীর ঘুমটাওয়ালাই। এক শ্রেণীর ঘুমটাওয়ালা এসে বলবে যে খারেজি, ওই শব্দ বলেছে খারেজি হয়ে গেছে। সুবহানাল্লাহ। তারপরে আশা করছেন যে আপনি ঘ্রাণ পাবেন? 15 বছর কেন, 100 বছর এই সব নেফাকি নিয়ে থাকলেও ঘ্রাণ পাবেন না। আগে মনের মধ্যে থেকে নেফাকি দূর করেন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক জান্নাতের সুঘ্রাণ দিবে ইনশাআল্লাহ। আসুন সামনে যাই। এখন শেষ করার আগে বলে দেই প্রিয় ভাই, আমরা সবাই মুসলিম, আমরা সবাই চাই উম্মাহ ঐক্যবদ্ধ হোক। যারা উম্মার ঐক্যবদ্ধতা চায় না তাদেরকে বয়কট করে দিবেন। আর উম্মার ঐক্যবদ্ধতার জন্য শর্ত হচ্ছে আলেম ওলামা সম্পর্কে ভালো ধারণা পোষণ করা এবং হকপন্থী ওলামায়ে কেরামকে শ্রদ্ধা করা, সম্মান করা। তাদের মধ্যে অনেক ভুল ত্রুটি হতে পারে, এগুলোকে ইগনোর করতে হবে। কারণ আপনি একজন আলেমের জায়গা হাজারটা সাধারণ মানুষ পূরণ করতে পারবে না। আলেম ওলামাকে প্রথমত সম্মান করতে হবে, তাদের অবস্থার জন্য দোয়া করতে হবে, তাদের মধ্যে ভুল হয়ে গেলে এই ভুল সংশোধনের চেষ্টা করতে হবে, তাদের মধ্যে আপোষে বিভক্তি হয়ে গেলে এটাকে জোরানোর চেষ্টা করতে হবে। যদি না পারেন, এখানে কোনোভাবেই আর আগুন উস্কে দেওয়া যাবে না। কোনো পক্ষপাতিত্ব করে আবার আগুনকে আরো উস্কে দিবেন, এটা করতে যায় না। উম্মার অবস্থা আগের মতো নাই, উম্মার অবস্থা উমর রাদিয়াল্লাহু আনহুর জামানার মতো নয়। এ কারণে উম্মার অবস্থা উমর রাদিয়াল্লাহু আনহুর মতো খেলাফতের মতো নয়। এই জামানা ডিফারেন্ট জামানা। এই জামানায় ছোটখাটো বিষয়গুলোকে নিয়ে বেশি ব্যস্ত থাকে, বড় বড় বিষয়গুলো ছেড়ে দিবেন না। বড় বড় বিষয়গুলো দিকে ফোকাস করেন। আমাদের এখন প্রয়োজন জ্ঞানের চর্চা, প্রচুর জ্ঞান চর্চা প্রয়োজন। আমাদের প্রয়োজন কোয়ালিটি সিলেবাস, যে সিলেবাসে পড়াশোনা করে আমাদের সন্তানরা আগামী বিশ্বকে নেতৃত্ব দিবে ইনশাআল্লাহ। কোয়ালিটি সিলেবাস দরকার, শুধু একমুখী পড়াশোনা নয়, একটা কম্বাইন্ড এডুকেশন দরকার আমাদের, মানে জেনারেল এবং ইসলামিক। আমাদের এখন দরকার খুব বেশি বেশি তাজকিয়া অর্জন করা, আত্মশুদ্ধি, বেশি বেশি আমল করা, বেশি বেশি সুন্নতের পাবন্দি করা, নফল আমল করা। আমাদের প্রয়োজন এখন আল্লাহর পথে সম্পদ খরচ করা, জানমাল ব্যয় করার চেষ্টা করা। আমাদের দরকার এখন পারিবারিক আদর্শ ঠিক করে হালাল রিজিক সার্চ করা, মেয়েদেরকে খাস পর্দায় রাখা, জানমাল যা আছে আল্লাহ পাক দিয়েছেন, মেধা বুদ্ধি প্রতিভা, এগুলোকে ইসলামের জন্য খরচ করা বেশি ইম্পর্টেন্ট। ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলোকে নিয়ে অনলাইন অফলাইনে পড়ে থেকে এই মূল্যবান হায়াতটাকে নষ্ট করবেন না। হায়াত নষ্ট করছি আমরা, হায়াত, এগুলোর মধ্য দিয়ে হায়াত নষ্ট হয়ে যাচ্ছে। বড় বড় ইস্যুগুলোর দিকে তাকান, দেখেন সারা বিশ্বে আমাদের কি অবস্থা। আমরা জানি হয়তো আমরা সবকিছু করতে পারবো না, কিন্তু চেষ্টা তো অ্যাটলিস্ট করতে পারি। হয়তো আল্লাহ পাক এর পরের জেনারেশনকে কবুল করবেন, নয়তোবা তারপর ইনশাআল্লাহ তাআলা। ইসলাম দিয়ে শুরু হয়েছিল, ইসলাম দিয়ে শেষ হবে ইনশাআল্লাহ। আর যদি আমরা এখন মনে করি যে ঘরের কোনায় তসবিহ টিপছি, ব্যাস আমি পরিপূর্ণ ইসলামের মধ্যে আছি, ভুল ধারণা, এটা ভুল ধারণা। আমরা যদি মনে করি যে 5 ওয়াক্ত নামাজ তো পড়তে পারছি, আর কিছু হোক না হোক যথেষ্ট, এটা ভুল ধারণা। কয়দিন পর সেই নামাজও পড়তে পারবেন না আপনি। খুব সতর্ক থাকেন, ইসলামকে শক্ত করে আঁকড়ে ধরতে হবে। এবং ইসলাম কিন্তু উগ্রতা শেখায় না, ইসলাম মধ্যমপন্থী। কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, এটা মধ্যমপন্থী। অতএব আমরা শৈথিলতাবাদীও হব না, চরমপন্থার দিকেও যাব না। মধ্যম পন্থায় আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজের মধ্য দিয়ে, আকীদা আমলের সংস্কারের মধ্য দিয়ে ইউনাইটেড মুসলিমদের একটা কমিউনিটি বিল্ড আপ করবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক ওদের হাতে ইসলামের বিজয় দিবে ইনশাআল্লাহ। দিবেন না ইনশাআল্লাহ? আমরা কি চাই যে আমরা ইসলামের বিজয় দেখতে চাই?
আমরা কি চাই যে ইসলাম এগিয়ে যাক? তাহলে আমাদের কাজ কি? ছবি তোলা, সেলফি তোলা, ভিডিও করা এবং ফেসবুক অনলাইনে পোস্ট করা, এবং যে কোনো ইস্যু যখন রাইজ করবে অনলাইনে জাস্ট শুয়ে শুয়ে 2 লাইন লেখার ঘুমে যাওয়া, নাকি ভাই? কি কাজ আমাদের? আমাদের অনেক কাজ। প্রথম কাজ, মানসিকতা চেঞ্জ করে স্মার্ট হন। কি কেমন স্মার্ট? খিজিরের মতো স্মার্ট, যিনি দূর পর্যন্ত দেখতে পারেন কি হচ্ছে। ওই যে হাইজ্যাক হচ্ছে নৌকা, মুসা আলাইহিস সালাম দেখতে পাচ্ছেন না। ওই যে ওর নিচে গুপ্তধন আছে, মুসা আলাইহিস সালাম বুঝতেই পারছেন না। এই বালক বেঁচে থাকলে সমস্যা আছে, এই বালক বেঁচে থাকলে বড় কাফের হবে, তিনি তো বুঝতেই পারছেন না। খিদির আলাইহিস সালাম দেখতে পাচ্ছেন। আগে স্মার্ট দৃষ্টিভঙ্গি লাগবে। এর জন্য কি দরকার? এর জন্য দরকার প্রচন্ড জ্ঞান অর্জন, আল্লাহর নূর এবং মারিফত এবং সোহবত, আল্লাহওয়ালা মানুষের সোহবত। নূর মারিফত অর্জনের জন্য উপায় কি? সমস্ত খারাপ রিপু আগে মন থেকে বের করতে হবে। হিংসা থাকলে নূর পাবেন না, পরশ্রী কাতরতা নূর পাবেন না, কাউকে অপবাদ দিচ্ছেন নূর পাবেন না, অহংকার আছে ভিতরে জ্ঞানের ডিগ্রি সার্টিফিকেটের নূর পাবেন না। সোজা কথা। মনটা সফট হবে, নরম হবে, পরকালের কথা স্মরণ করতে হবে, কবরের কথা স্মরণ করবেন, বেশি বেশি জিকির, বেশি বেশি কোরআন তেলাওয়াত, বেশি বেশি আল্লাহর কাছে সেজদা, তাহাজ্জুদ, নফল সাদাকা, এতিমের মাথায় হাত রাখা, এই কাজগুলো বাড়ান, আল্লাহ নূর আসবে ইনশাআল্লাহ। তারপরে আমল, তারপরে দাওয়াত এবং ইসলাম প্রতিষ্ঠার চেষ্টা করা, যেমনটা আপনারা করছেন। সবাই সবার জায়গা থেকে চেষ্টা করছে। আমাদের প্রয়োজনটা কি? প্রয়োজন সবার সাথে সবার একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং, তাই না? আমরা কি এরকম করব, একটা নতুন দল খুলি, দল খুলে সব মুসলিমদেরকে সদস্য ফর্ম পূরণ করাই, ঐক্য হয়ে যাবে? হবে না। তো যারা কাজ করছেন যেভাবে করুক না, মাশাআল্লাহ, সমস্যা নাই। যারা কোরআন সুন্নাহ মেনে কাজ করছে আলহামদুলিল্লাহ। কি দরকার? একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং দরকার, মানে সবার সাথে একটা ভালো হৃদ্যতাপূর্ণ সম্পর্ক দরকার। ইসলাম তো সবার জন্য, শুধু কি আমার জন্য? প্রত্যেক ডিপার্টমেন্টে ভালো মানুষ আছে। পলিটিশিয়ানদের মধ্যে ভালো মানুষ আছে, আপনার ইকোনমিক সেকশনে ভালো মানুষ আছে, মিলিটারি সেকশনে ভালো মানুষ আছে, সব জায়গায় আলেম ওলামাদের মধ্যে, সাধারণ মানুষ, যুবক যুবতী, সবার মধ্যে ভালো মানুষদের সাথে ভালো মানুষদের একটা হৃদ্যতা, ভালোবাসা বাড়াতে হবে। দ্যাটস অল। এটা করবে কে? কে এগিয়ে নেবে? কে নেতৃত্ব দেবে? আল্লাহর কাছে সাহায্য চাবো আমরা, আল্লাহ তুমি আমাদেরকে যোগ্য নেতৃত্ব দান করো। দোয়া করেন। কি আমিন বলতে সমস্যা? আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদেরকে যোগ্য উপযুক্ত নেতৃত্ব দান করুন, যিনি মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ করে এগিয়ে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। এবং যারা প্রকাশ্যভাবে বা ভিতরে ঢুকে থেকে মুনাফিকের মতো ইসলামের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, আল্লাহ পাক এদের শেকড়টা উপরে ফেলে দেয় জানো। যারাই, যে বা যারাই হোক, দাড়ি টুপি লেবাজই হোক আর অন্য লেবাজই হোক, যে বা যারাই ভিতরে বা বাইরে ইসলামের দুশ্মনী করবে, ইসলামের সাথে উম্মার ক্ষতি করবে, আল্লাহ পাক যেন তাদেরকে শেকড়টা উপরে ফেলে দিয়ে রাখেন। আমরা দোয়া করি আমাদের আলেম ওলামাদেরকে আল্লাহ পাক দীর্ঘ নেক হায়াত দারাজ করুন এবং আমাদেরকে আলেম ওলামাদের সোহবত পাওয়ার তৌফিক দান করুন এবং কোরআন সুন্নাহর জ্ঞান বেশি বেশি করে অর্জন করার তৌফিক দান করুন। আমাদেরকে খিদিরের মতো দূরদর্শিতা সম্পন্ন হওয়ার তৌফিক দান করুন। এই বিশ্বটাকে বোঝার তৌফিক দান করুন। দাজ্জাল এবং তার ফলোয়ার্সদের যে জুলুম, নির্যাতন, এগুলো থেকে আল্লাহ পাক মুসলিম উম্মাহকে বাঁচিয়ে রাখুন। আমাদের যুবক ভাইদেরকে আল্লাহ পাক আত্মশুদ্ধি অর্জন করার তৌফিক দান করুন। সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, যাবতীয় ফাসাদ থেকে আল্লাহ পাক তাদেরকে বাঁচিয়ে রাখুন। আমাদের মা বোনদেরকে আল্লাহ পাক খাস পর্দায় থাকার তৌফিক দান করুন। আমাদের ছেলে মেয়েদেরকে আল্লাহ পাক মানুষের মতো মানুষ হিসেবে, মুসলিমের মতো মুসলিম হিসেবে বড় করে যাওয়ার তৌফিক দান করুন। এবং আমাদেরকে আল্লাহ পাক যতটুকু সামর্থ্য দিয়েছেন, জান, মাল, সময়, শ্রম, এটাকে আল্লাহর পথে খরচ করার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন। আমিন। আমি আর লম্বা করছি না প্রিয় ভাইরা, রাত অনেক গভীর হয়ে গেছে। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম বিল আয়াতিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীম।